কাল আমরা গিয়েছিলাম করিমগঞ্জ। আমার বরের স্ত্রীর বাসাতে গৃহপ্রবেশ ছিল, তো উনি আমাদের সবাইকে ইনভাইট করেছিলেন যাওয়ার জন্য। তাই রাঙ্গা, আমি, দিভাই, অঙ্কুশ আর আমার বর আমরা সবাই রেডি হয়ে স্টেশনে গিয়ে ট্রেনে যাওয়ার জন্য স্টেশনে গিয়ে ট্রেনের ওয়েট করছি। এদিকে অঙ্কুশ ওর ছাতাটা নিয়ে বসে আছে, রৌদ্র উঠেছিল প্রচণ্ড। এদিকে রাঙ্গা বলছে আমাকে ফটো উঠবে নাকি বলে আমাকে ফটো উঠাচ্ছে। আমি বলছি না না, আমি ফটো উঠবো না, আমি তো তোমাদের ভিডিও নিচ্ছি। আরও লোকজন বসে আছে গরমে, সবাই একটু ছায়া যেখানে পেয়েছে সবাই বসে বসে ট্রেনের ওয়েট করছে। এদিকে দিদিভাই অঙ্কুশের ছাতাটা নিয়ে পোজ দিচ্ছেন ফটোর জন্য। কিছু না কিছু করে টাইম পাস করছি আমরা। ট্রেন আমাদের লেট ছিল, আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছিলাম ট্রেন চলে আসবে বলে। ভীষণ গরম লাগছিল, এদিকে গরমে ঘেমে শেষ। তারপর দেখতে পাচ্ছ একটা ট্রেন চলে এসেছে, কিন্তু এটা আমাদের ট্রেন নয়, আমরা যেতে পারিনি এই ট্রেনে, এটা ছিল অন্য ট্রেন। যারা যাবে ওরা তো খুশি হয়ে গেল, বাট আমরা তো গরমে কষ্ট পাচ্ছি। এদিকে অঙ্কুশ বলছে ট্রেন তো চলে এসেছে, আমরা কেন যাচ্ছি না, আমরা কখন যাব বলে চিৎকার করছে। আমরা বলছি যে ওটা আমাদের ট্রেন নয়, আমাদের ট্রেন তো আরও একটু লেট হবে। এই ট্রেনের যারা যাত্রী ওরা হুড়মুড় করে দৌড়চ্ছে নিজের ট্রেনে ওঠার জন্য। ওরা তো চলে যাচ্ছে আর আমরা বসে বসে ওদেরকে দেখছি। আমাদের ট্রেন যে কখন আসবে, কখন আমরা যাব। রেডি হয়ে বেশিক্ষণ বসে থাকা ভীষণ বোরিং লাগে। তারপর আমরা কি করব, বসে বসে গল্প করছি, টাইম পাস করছি। ও আমাকে দেখাচ্ছে কীরকম ভিডিওটা করতে হয়, ভিডিওতে কি হয় না হয় ওগুলো বোঝাচ্ছিল। গরমে ঘেমে একদম শেষ হচ্ছিল অবস্থা। তারপর বলছিল লোকজন ট্রেন নাকি এসে পড়েছে, দূর থেকে একটু একটু দেখা যাচ্ছিল, তাই সবাই দাঁড়িয়ে পড়েছে। দিদিভাই দাঁড়িয়ে গেছেন, অঙ্কুশও দাঁড়িয়ে দেখছে ট্রেন আসছে। আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি আমাদের ট্রেনটা আসলো বলে। আমিও রেডি হয়ে গেছি ট্রেনে ওঠার জন্য। ফাইনালি আমাদের ট্রেন এসে পড়েছে, আমরা খুশি হয়ে গেছি। আর গরমের মধ্যে অপেক্ষা করতে হবে না, এবার আমরাও চলে যাব। পুরো ট্রেনটা ফাঁকা পড়ে যাচ্ছিল। তারপর আমরা ধীরে ধীরে ট্রেনে উঠে পড়লাম। পুরো ফাঁকা ট্রেনটা দেখে মনটা একদম খুশি হয়ে গেল, যেখানে খুশি বসতে পারবো, কোনো ধাক্কামুক্কি নেই, কিচ্ছু নেই। তারপর আমরা গিয়ে একটা ভালো সিট দেখে আমি জানালার পাশে বসে গেলাম। জানালার পাশের সিটটা আমার অল টাইম ফেভারিট। এদিকে অঙ্কুশ শান্ত ছেলে হয়ে বাইরের দিকে তাকাচ্ছে। দিদিভাই বলছিলেন যে এত ফাঁকা ট্রেনটা শুয়ে শুয়েই যাওয়া যাবে। আর ট্রেনে বসে আমার এত ঘুম পাচ্ছিল, আমি তো পুরো ঘুমিয়ে গিয়েছি। ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর আমরা করিমগঞ্জের জন্য রওনা হয়ে গেলাম। টাটা। এদিকে অঙ্কুশ মন দিয়ে সিরিয়াস হয়ে একদম শান্ত ছেলে হয়ে বাইরের দিকে তাকাচ্ছে।